সকালে ঘুম থেকে উঠে রান্নার প্যারা আর ভালো লাগে না। ভাবছিলাম কি রান্না করব। তো তারপরে এই আইটেমগুলো বের করে ফেললাম। তো এইখানে হচ্ছে আমার হাসব্যান্ডের জন্য একটা আলু কেটে গুঁড়া মাছ চচ্চড়ি করে দেব। তো খুবই গুঁড়া মাছ পছন্দ করে, তাই আমি হচ্ছে ওর জন্য গুঁড়া মাছ রান্না করব। আর আমি আর আমার ছেলে গুঁড়া মাছ তেমন একটা খাই না। আর হচ্ছে আমি খেতেও পারি না কাটার ভয়েতে। তো সেজন্য আমাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করব। আর গুঁড়া মাছটা আমি মেখে রান্না করব। এখন আমি মেখে রেখে দিলাম। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আমাদের জন্যে। সেটা হচ্ছে আমি ভেজে নিলাম পাঙ্গাস মাছটা। তো তারপরে হচ্ছে এখানে আমি চুলায় তেল দিয়ে সেই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন চিড়ে বাটা, লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি এটা ভালো করে এখন কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। আর হচ্ছে মশলা কিন্তু পানি ছাড়া কিন্তু কষানো যায় না। মশলা একটু পানি দিয়ে কষালে কিন্তু ভালো হয়। তো তারপরে এখানে আমি দিয়ে দিব লাল শাক আর হচ্ছে একটা আলু কেটে রাখা। তো আমি আজকে লাল শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আমার কাছে ভীষণ ভালো লাগে লাল শাক আর আলু আ মাছ দিয়ে রান্না করলে। তো এখন হচ্ছে সকালবেলা যেহেতু আমার ছেলেকে একটা ডিম সিদ্ধ করে দিলাম। তো আমার ছেলে একটা ডিম খাবে। সে হচ্ছে ভীষণ অসুস্থ আর একদমই রোগা পাতলা হয়ে গেছে আরকি। তো সবসময় আরকি দিতে পারি না। তারপর যতটুকু পারি চেষ্টা করি। তো ডিমটা দেওয়ার পরে আমি এখানে আবার চলে আসলাম আমার রান্নার কাছে। তো আমার তরকারি প্রায় কষানো শেষ। এখন আমি এখানে আবার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে-চেড়ে তারপর আমি এখানে পানি দিয়ে দেব। আর আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস করতে ভুলবেন না। তো আমার মাছ তরকারি রান্না শেষ। এখন আমি গুঁড়া মাছের চচ্চড়িটা বসিয়ে দেব। আগেই কিন্তু আমি ওটা মেখে রেখে দিয়েছিলাম, দেখতেই পারছেন। আর হচ্ছে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু হালকাভাবে নেড়ে-চেড়ে নেব যাতে করে মাছ না ভাঙে, একদমই না ভাঙে। সেভাবে আমি আস্তে, আস্তে নেড়ে-চেড়ে নেব। যদিও আমরা হাতে মাখানো তরকারি বেশি একটা পছন্দ করি না। তো আজকে এই তরকারিটা ভীষণ ভালো লেগেছিল। আমার হাসব্যান্ড কিন্তু পেট ভরে ভাত খেয়েছে সকালবেলা। তো ভীষণ ভালো লেগেছে আজকের এই চচ্চড়িটা মাছের। তো তারপরে আমি এখন ভালো করে একটু নেড়ে-চেড়ে এখন একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে। সামান্য পানি দিব, বেশি পানি দিব না। ১ কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠলে আসলেই কিন্তু একটা ঝামেলা থাকে, প্যারা থাকে। ঘর গোছানো, ঘর সামলানো, আবার সকালে বাচ্চা ঘুম থেকে উঠে তাকে দাঁত ব্রাশ করাও, হাত মুখ ধোয়াও, তার নাস্তা পানি রেডি করো। এই নিয়ে হচ্ছে সবকিছু নিয়েই হচ্ছে একটু ঝামেলা থাকে সকালবেলা। জানি না কার কেমন ঝামেলা থাকে। তো আমি একা যেহেতু বাসায় আমার কাছে মনে হয় যে একটু ঝামেলাই লাগে। মাছের চচ্চড়ি শেষ। এখন আমি হচ্ছে এটাকে আপনারা কি পটল বলেন আমি জানি না। আমাদের গ্রামে এটাকে নতি পটল বলা হয়। তো আমি সেই পটল আজকে ভেজে নেব। আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ছিল না আমার ঘরে। তো আমি কি করব এখন না পরে আমি সেখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো তারপরেও কিন্তু ভালো লেগেছিল অনেক। তো এখানে হলুদ আর লবণ দিয়ে আমি নেড়ে-চেড়ে নিচ্ছি কিছুটা। নেড়ে-চেড়ে আমি এখন ঢেকে দিলাম। আর এদিকে আমি কাঁচামরিচ কেটে নিয়ে আসলাম। তো তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে আমি এখানে ভালো করে এটা নেড়ে-চেড়ে নেব। ঢেকে এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে বা আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি আপনাদের মতো এত গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। যতটুকু পারি চেষ্টা করি আরকি। তো ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।